হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ তোমাদেরকে ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করতে চলেছি। তাই তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের বিভিন্ন বন্ধুদেরকে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করবে। এবং বন্ধুরা, তার সাথে বলবো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম পুলিশ পরীক্ষার জেনুইন আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আজকে আমি মূল 3টা টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করতে চলেছি। একটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা, এবং তার সাথে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, এবং তার সাথে তোমাদের ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের যে নিউ ভ্যাকান্সি তোমরা যেটা আপডেট শুনতে পাচ্ছ সেটা নিয়ে। তো বন্ধুরা, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে বন্ধুরা আরও একটি নিউজ বলবো, সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে। ওকে, এই হচ্ছে তোমাদের এই চারটি টপিকের উপর তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। তাই তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। ওকে, তো বন্ধুরা সবার ফার্স্ট আমি ওবিসি কেসটা নিয়ে বলছি। তো বন্ধুরা, তোমরা জানো তোমাদের ওবিসি কেসটা কিন্তু 13 তারিখে উঠতে চলেছে, তোমরা জানো। অর্থাৎ 7 তারিখে কিন্তু তোমাদের হিয়ারিং ছিল, তারপর কিন্তু তোমাদের 13 তারিখে প্রোভাইড করা হয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু নতুন জাস্টিস কিন্তু তিনি সুপ্রিম কোর্টে বসেছেন, এ খান্না। ওকে, তো তার ব্রেঞ্চেই কিন্তু তোমাদের ওবিসি কেসটা উঠতে চলেছে। তো বন্ধুরা, ওবিসি কেসের জন্যই কিন্তু তোমাদের পুরো পরীক্ষাটা আটকে রয়েছে, তোমরা এটা জানো। তো বন্ধুরা, পরীক্ষা নিয়ে একটু পরে বলছি। সবার ফার্স্ট তোমাদেরকে বললাম যে ওবিসি কেসটা তোমাদের 13 তারিখে উঠতে চলেছে, তো অবশ্যই 13 তারিখে লক্ষ্য রাখবো। এখন বন্ধুরা, তোমাদেরকে বলতে চলেছি এক্সাইজ কনস্টেবলের, যেটা তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় তোমাদের ভ্যাকান্সি বেরোতে চলেছে। কনস্টেবলে কতগুলো পোস্ট রয়েছে? 1060টা পোস্ট রয়েছে তোমাদের কনস্টেবলে, তাই তো তোমরা কিন্তু দেখতে পেয়েছো, এবং সেটা হচ্ছে আরটিআই রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু সেটা দেখাচ্ছে। তো বন্ধুরা, একদম খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে বলতে চলেছি এক্সাইজ কনস্টেবল নিয়ে, শুনে নাও। তো বন্ধুরা, তোমরা কিন্তু সেই আরটিআই রিপোর্টে তোমরা কিন্তু দেখতে পেয়েছিলে যে কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1060টা কিন্তু পোস্ট রয়েছে। ওকে, এবং এএসআইয়ের ক্ষেত্রে এএসআইয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের কতগুলো পোস্ট রয়েছে? এএসআইয়ের ক্ষেত্রে তোমাদের পোস্ট রয়েছে 594টা পোস্ট রয়েছে। ওকে, এবং তোমাদের এসআইয়ের ক্ষেত্রে কতগুলো রয়েছে? এসআইয়ের ক্ষেত্রে রয়েছে কিন্তু তোমাদের টোটাল পোস্ট যতগুলো রয়েছে সেটা হচ্ছে 380টা। তোমরা কিন্তু এই যে যেটা বললাম, এটা কিন্তু সেই আরটিআই রিপোর্টে কিন্তু সেটা বলা ছিল। তো বন্ধুরা, এই যে ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ, এই ভ্যাকান্সিটা বের হওয়ার জন্য এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে পিআরবির কাছে যে নোটিশ, সেই নোটিশ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যায়নি। অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কিন্তু তারা যে ভ্যাকান্সি বের করবে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তাদের কাছে কিন্তু এমন কোনো নোটিশ যায়নি। এটা শুধুমাত্র জানা হয়েছে যে তোমাদের আরটিআই রিপোর্টে জানা হয়েছে যে তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে তোমাদের কতগুলো পোস্ট খালি রয়েছে শুধুমাত্র। ওকে, এটুকুই। তোমাদের যে ভ্যাকান্সি 2025-এ জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে এমনটা নয়। ওকে, যারা বলতেছে পুরোটাই ফেক। ওকে, তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু কোনো এখনো পর্যন্ত কিন্তু এমন কোনো কিন্তু আমরা আপডেট পাইনি যে তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তোমাদের এই এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল, এএসআই বা এসআই কিন্তু পোস্ট তোমাদের বেরোচ্ছে, অর্থাৎ ভ্যাকান্সি বেরোচ্ছে। ওকে, তো বন্ধুরা, আগেই তোমরা মাতামাতি করো না, তোমাদের এখনো পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্রুভাল হয়নি যে তোমাদের পোস্টটা বের হচ্ছে এক্সাইজের ক্ষেত্রে। ওকে, এবং বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যখন তোমাদের এক্সাইজ কনস্টেবলটা বের হবে, তোমাদের এই 1060 যেটা তোমরা কনস্টেবলের পোস্ট দেখতে পাচ্ছ, এটা অবশ্যই তোমাদের বাড়ানো হবে। ওকে, তো এখনো পর্যন্ত কোনো এই যে ভ্যাকান্সিটা বার হবে, এর কোনো 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 আপডেট কিন্তু এখনো পর্যন্ত পিআরবির কাছে কিন্তু যায়নি। ওকে, তাই বলে রাখলাম, এটা শুধুমাত্র আরটিআই রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে তোমাদের কতগুলো পোস্ট রয়েছে এক্সাইজ ডিপার্টমেন্টে। ওকে, এটাই শুধুমাত্র, আর কিছু নয়। ওকে, তোমাদের কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটা কিন্তু বার হচ্ছে না। এখন বন্ধুরা, তোমাদেরকে বলে রাখবো ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা নিয়ে। তো বন্ধুরা, তোমরা অলরেডি তোমরা সেই ডেটগুলো দেখেছো। ওকে, আমি কিন্তু অর্থাৎ যে ডেটটা ভাইরাল হয়েছে, সেই ডেটের ভাইরাল হওয়ার আমি 2 দিন আগেই তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম যে ডিসেম্বরে তোমাদের যে ডেটটা ভাইরাল হয়েছে, আমি বলিনি তোমাদের ওই ডেটে পরীক্ষা হবে। ওকে, এমনটা নয় যে ওই ডেটে পরীক্ষা হবে না, আবার এমনটাও নয় যে ওই ডেটে পরীক্ষা হবে। ওকে, এখন সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের ওবিসি কেসের ওপর। তোমাদেরকে বলে রাখি, তোমাদের 13 তারিখে ওবিসি কেস রয়েছে। নভেম্বরের 20 তারিখের আগে, হ্যাঁ বন্ধুরা তোমরা ভালো করে শুনে রাখো, নভেম্বরের 20 তারিখের আগে যদি তোমাদের ওবিসি কেসটা পুরোপুরিভাবে মিটে যায়, তাহলে তোমাদের 29শে ডিসেম্বরই পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। ভালো করে শুনে রাখো। ওকে, কেউ বাজে মন্তব্য করবে না। ওকে,
একদম তোমাদেরকে যেটা আপডেট দিচ্ছে একদম সঠিক আপডেট। তোমাদের নভেম্বরের 20 তারিখের আগে যদি তোমাদের ওবিসি কেসের ইস্যুটা যদি পুরোপুরিভাবে একদম মিটে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাদেরকে বলে রাখি তোমাদের ডিসেম্বর মাসেই কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই শুনলে। আর যদি নভেম্বরে তোমাদের কেস না মেটে যদি ডিসেম্বরের ডেট চলে যায়, তাহলে তোমাদের 2024-এ পুলিশের কোনো পরীক্ষাই হবে না। একদম ভালোভাবে শুনে নাও যেটা বললাম। যদি তোমাদের ওবিসি কেসের রায় অর্থাৎ ডেট, হিয়ারিং ডেট যদি ডিসেম্বরে চলে যায়, তাহলে তোমাদের 2024-এ তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের কোনো পরীক্ষা, কোনো রেজাল্ট আউট হবে না। একদম তোমরা এটা লিখে রাখো, কে বলেছে? আরবিকে স্টাডি বলেছে। ওকে, এখন তাই বলবো তোমরা অবশ্যই ডিসেম্বরকেই লক্ষ্য রেখে পড়াশোনা করো। পড়াশোনা বাদ দিলে তো চলবে না, কারণ তোমাকে সাকসেস অর্থাৎ তোমার সাকসেসের পিছনে একমাত্র হাত রয়েছে পড়াশোনা। পড়াশোনা যদি ছেড়ে দাও তাহলে কিন্তু সাকসেস আসবে না। ওকে, তাই পড়াশোনা অবশ্যই ডিসেম্বরকেই লক্ষ্য রেখে করো। দেখা যাক ওবিসি কেস কী হয়। এবং তোমাদেরকে বলে রাখি, আর ডাব্লিউপি কনস্টেবল কিন্তু তোমাদের 2025-ই হচ্ছে, 2024-এ ডাব্লিউপি আর হচ্ছে না। ওকে, এবং কেপি কনস্টেবলটা নিয়ে তোমাদেরকে বললাম, এখানে ডিমোটিভেট বা বিভ্রান্তি হওয়ার কিছু নেই। তোমাদেরকে বললাম 20 নভেম্বরের আগে যদি ওবিসি কেস মিটে যায়, তাহলে তোমাদের ডিসেম্বরেই পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। আর যদি না মেটে, তাহলে তোমাদের 2024-এ পুলিশ রিক্রুটমেন্টের কোনো পরীক্ষা, কোনো রেজাল্ট আউট হবে না। ওকে, বাস এটুকুই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। তোমরা বারবার বলতেছিলে অনেকেই, তো তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট দেওয়া হয়। আমি কোনো আপডেট না পাওয়া পর্যন্ত তোমাদেরকে আপডেট প্রোভাইড করি না। তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার দেখো, তোমরা জানো যখনই আমি আপডেট পাই তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই। তোমরা এখন জাস্ট তোমরা পড়াশোনা করো। এখন শুধু ওবিসি কেসের দিকে লক্ষ্য রাখবো। অবশ্যই 13 তারিখে লক্ষ্য রাখবো। আজকে 11 তারিখ। আজকে নতুন স্যার বসলেন, প্রধান বিচারপতি। তো দেখা যাক ওনার বেঞ্চে কি হয়। ওকে, তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।